চলমান হকি লিগে হঠাৎই অচল অবস্থা। 3 হলুদ কার্ড পাওয়া রাসেল মাহমুদ জিমিকে খেলতে না দিলে আবাহনীর বিপক্ষে মাঠে নামবে না মোহামেডান। তবে অনুমতি পেতে ম্যাচ শুরুর আগ পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছেন ক্লাবটির সাবেক পরিচালক সারওয়ার হোসেন। আর ফেডারেশন বলছে নিয়ম মেনেই শেষ করা হবে লিগ। শেষের পথে হকি প্রিমিয়ার লিগ। মোহামেডান, আবাহনী ও মেরিনার্সের ত্রিমুখী লড়াইটাও জমেছে বেশ। আজ লিগের শেষ 2 ম্যাচ, আর আজই নিষ্পত্তি ঘটতে পারে শিরোপার লড়াইয়ের। 14 ম্যাচে মোহামেডানের পয়েন্ট 35, সমান ম্যাচে আবাহনী ও মেরিনার্সের সমান 34 পয়েন্ট করে। তবে অন্তিম পর্যায়ে এসে দেখা দিয়েছে অচল অবস্থা। আবাহনীর বিপক্ষে জিতলেই শিরোপা ঘরে তুলবে মোহামেডান, আর এমন ম্যাচে মাঠে না নামার হুমকি দিয়েছে সাদা কালোরা। লিগে 3টি হলুদ কার্ড দেখা রাসেল মাহমুদ জিমি পড়েছেন 1 ম্যাচের নিষেধাজ্ঞায়, আর তাকে খেলতে না দিলে মাঠে নামবে না মোহামেডান। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ক্লাবটির অভিযোগ, লিগের বাইলজ অনুযায়ী হকি লিগ কমিটি জিমির বিষয়টি লিখিতভাবে অবহিত করেনি। জিমির মাঠে নামার ব্যাপারে অনুমতি পেতে ম্যাচের আগ পর্যন্ত অপেক্ষা করবে তারা। আমাদের এই আবেদন তারা ন্যায্য দাবি তারা না মানে, এমনকি আমরা আগামীকাল আমাদের যে খেলা আছে এই খেলার থেকে আমরা বিরত থাকতে বাধ্য হব। এদিকে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মুমিনুল হক সাইদ জিমির নিষেধাজ্ঞার ব্যাপারে বলেছেন, নিয়ম মেনেই জিমি আবাহনীর বিপক্ষে নিষিদ্ধ থাকবে। বাইলজ রয়েছে, বাইলজের যে ধারাটি রয়েছে সেই ধারা মোতাবেক 3 কার্ড প্রাপ্তির যে বিষয়টুকু রয়েছে সেইখানে হস্তক্ষেপ করার কারো পক্ষেই সম্ভব না। আমরা নিয়মের বাইরে আমরা কোনো কিছুতেই অবতীর্ণ হতে পারবো না। আমরা নিয়ম মাফিকই আমরা আমাদের খেলাটুকু সম্পূর্ণ করার জন্য আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। সংকট সমাধানে শেষ পর্যন্ত কোথায় গড়ায় মোহামেডান ফেডারেশন দ্বন্দ্ব, এখন সেটাই দেখার বিষয়। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।